মিউট করুন আপনি, হ্যাঁ, নয়েজ আসতেছে। ওকে, ঠিক আছে, আর তো কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আপনি ফ্রিলি আমাকে অ্যাক্স করবেন। ওকে, যেহেতু শিখতে আসছেন শিখতে হবে, লজ্জা পেলে হবে না। ঠিক আছে, তাহলে দেখুন আমরা কি দেখেছি, যেহেতু আমরা পড়তেছি এখানে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স পড়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্টে কি হয়, হ্যাভ হ্যাজ, তাই না? হ্যাভ হ্যাজ, হ্যাভ এই টাইপের কিছু হয়, হ্যাভ হ্যাজ দুইটাই তো হয়। আর পাস্টে কি হয়, হ্যাড হয়। ফিউচারে কি হয়, উইল হ্যাভ হয়। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু দেখি। যে কোনো সেন্টেন্সের জন্য একটা সাবজেক্টের প্রয়োজন হয়, যে কোনো সেন্টেন্সের জন্য একটা ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে। একটা সেন্টেন্সে যদি একটা মেইন ভার্ব থাকে, তারপর যদি হ্যাভ হ্যাজ এম ইজ আর এগুলা থাকে, এগুলাকে তখন অক্সিলারি ভার্ব হিসাবে ধরা হয়। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে বাক্যের যেটা মূল ভার্ব, যেটা প্রধান ভার্ব, প্রধান, তাকে সহযোগিতা করে। আর যখন অক্সিলারি ভার্বগুলা মানে প্রধান ভার্বকে সহযোগিতা করে, তখন তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না। ঠিক আছে, যেমন আই হ্যাভ ডান, আমি সম্পন্ন করেছি। আই ডান, আই ডান সেন্টেন্সটা হবে না, স্ট্রাকচার দিক থেকে হবে না। বাট দেখেন, আই হ্যাভ ডান, আমি কাজটি করেছি। এখানে কি এটা আছে, আই হ্যাভ আছে ডান, আমি আছে করেছি, এটা কি হয়েছে? হয় নাই। হয়েছে কি, আই হ্যাভ ডান, আমি করেছি, আমি সম্পন্ন করেছি। কিন্তু এখানে হ্যাভের কোনো কিন্তু অর্থ নাই। ঠিক আছে, হ্যাভ সাহায্যকারী ভাব, তাই এর অর্থটা প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে ডানের অর্থ। ঠিক আছে, যখন কোনো ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাদের অর্থগুলো উজ্জ্বল থাকে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তাহলে কি দাঁড়ালো, দাঁড়াচ্ছে আই হ্যাভ ডান, আমি করেছি বা সম্পন্ন করেছি। ঠিক আছে, তাহলে আই, ইউ এবং উই দে এদের সাথে হ্যাভ বসে। ঠিক আছে, আই উই এদের সাথে হ্যাভ এবং উই দে এর সাথে হ্যাভ। বাট very complex thing is that he, she এবং কোনো কিছুর নাম অথবা ইট এদের সাথে হ্যাজ বসে। এদের সাথে কেন হ্যাজ বসে, এটা আমি অসংখ্যবার আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে পড়িয়েছি। আই থিঙ্ক আপনারা এই সম্পর্কে ক্লিয়ার। তারপর আমি একজনকে প্রশ্ন করব, সে আমাকে বলবেন যে এটা কি, ও হ্যাং মেরেছি গো। ওকে, আমি একজনকে জিজ্ঞেস করি দেখি কাজ করে কিনা। হ্যাঁ, করেছে, কাজ করেছে। একজন আমাকে বলবেন সবার মধ্য থেকে, আহ, কে বলতে চাই, রাজীব ভাই আপনি আমাকে বলেন। এখন আর ক্লাসে কাউকে জয়েন দিব না, কারণ ঢুকলে সে কিছু শিখতে পারবে। রাজীব ভাই আপনি আমাকে বলুন, আমি হি, সি এবং কারোর নাম, তারপরে আমরা কেন আহ, কি বসিয়েছি, হ্যাজ বসিয়েছি কেন, কেন আমরা হ্যাভ বসাইনি একটু বলেন। ওকে, এইগুলা কি আমি শিখিয়েছিলাম না, বলেন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে, হ্যাঁ। ওকে, নেক্সট। তাহলে দেখেন, আই উই, উই দে এর সাথে হ্যাভ এবং হি সি ইট এবং কোনো ব্যক্তি প্রাণীবাচক যদি সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাজ দেব। যেহেতু পারফেক্ট টেন্সের জন্য শর্ত হচ্ছে আমাদের একটা সাবজেক্ট তো থাকবেই, সবার সাথেই থাকে। ঠিক আছে, এবং আমাদের একটা বিভার্ব থাকবে, সব পারফেক্ট টেন্সে একটা বিভার্ব থাকে। এবং টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী আমাদেরকে এই যে হ্যাভ ভার্বগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, মনে থাকবে। পারফেক্ট টেন্স মানে তো আমাদের একটা হ্যাভ ভার্বের প্রয়োজন হয়, তাই না? পারফেক্ট টেন্স মানে কি, আমাদের একটা হ্যাভ ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ, এটাকেও ধরা হয় ফিউচারের জন্য। ঠিক আছে, ফিউচার পারফেক্টের জন্য। ওকে, এটাতে এটা থেকে কারো কোনো সমস্যা আছে, হ্যাবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে কারো কি কোনো সমস্যা আছে? বলুন, কে বলতে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে দেখেন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, আই হ্যাভ ইডেন, আমি খেয়েছি। উই হ্যাভ ইডেন,
আমরা খেয়েছি, ইউ হ্যাভ ইটেন, তুমি সরি তুমি খেয়েছো। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। মবিন হ্যাজ ইটেন, মবিন খেয়েছে। দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। ঠিক আছে, দেখেন কার সাথে আই, সরি আয়ের সাথে কি হয়, উই এর সাথে কি হয়, ইউ দে এর সাথে কি হয়, এগুলো আমরা জানি, তাই আমাদের এখানে বিশেষ করে বলার কোনো প্রয়োজন নেই। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো। আচ্ছা তুমি কাজটি করেছো, এখানে হ্যাভ এর কোনো অর্থ আছে? হ্যাভ এর কোনো অর্থ নাই, ঠিক আছে, উজ্জ্বল রয়েছে। তারপর দেখেন ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, তুমি চিঠিটি লিখেছো। হি হ্যাজ রিটেন দ্য লেটার, সে চিঠি লিখেছে। ঠিক আছে, ইউ হ্যাভ সিন দ্য থিপ, তুমি চোরটিকে দেখেছো। তার মানে আপনি চোরটাকে দেখছেন, এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে চোরকে দেখার কাজ সেরে ফেলছেন। এখন তার বিচার আদালতে হোক বা পুলিশে করুক কিংবা চেয়ারম্যান সাহেব করুক, সেটা পরের বিষয়, কিন্তু আপনার যে দেখার কাজ সেটা আপনি দেখে ফেলেছেন। আর যেহেতু বর্তমানে আপনি দেখেছেন, চোরকে ধরেছে, হ্যাঁ, বা চোরটাকে আপনি দেখেছেন, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, ওকে, তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে।